গুলো নিয়েছে। আমরা ভিকটিমকে সরাসরি সামনে উপস্থিত করেছিলাম এবং এটা লিখিত আকারেও দিয়েছিলাম। এই সকল প্রমাণাদি আমরা জেলা প্রশাসকের কাছে পৌঁছিয়েছি। জেলা প্রশাসকের কাছে পৌঁছানোর পরেও উনি মাদ্রাসা থেকে নিয়মিত বেতন নিতেন। এই বেতনগুলো উনি কিভাবে নিচ্ছেন এটা আমরা জানার একটা ইচ্ছা ছিল। এরপরেও যেহেতু মাদ্রাসার কর্তৃপক্ষ, কমিটির লোকেরা, জেলা প্রশাসক ওনারা দিচ্ছে, সেই হিসাবে আমাদের কোনো কথা ছিল না। কিন্তু আমরা গত বুধবার দিন শুনতে পেলাম জেলা প্রশাসক আমাদের মাদ্রাসার উস্তাদদেরকে ডেকে নিয়ে এই কথা বলেছেন যে আগের যেই হুজুরের ব্যাপারে এই কথাগুলো এসেছিল, আজিজুল হক বুড়োরচুরি, ওনাকে আবার মাদ্রাসার ভিতরে উনি দিতে চাচ্ছেন। এর জন্য ছাত্ররা সবাই ফুঁসে উঠেছে যে এমন একজন বলাৎকারী, যার জন্য পুরা কওমি অঙ্গনের বদনাম হচ্ছে, যার জন্য দিনে মাদারিস গুলোর বদনাম হচ্ছে, এমন একজন উস্তাদের আমরা বিচার চাই, উনাকে আমরা মাদ্রাসায় চাই না। এই হিসাবে আমরা সবাই দাবি করেছিলাম। এবং পাশাপাশি জেলা প্রশাসক ওই দিন মাদ্রাসায় থেকে উস্তাদদেরকে যখন ওই মিটিং এ ডেকেছেন, ডেকে নেওয়ার পর উস্তাদদের সাথে খুব খারাপ ব্যবহার করেছেন। একজন আলেমের সাথে জেলা প্রশাসক হিসাবে উনি আমাদের সকলের কর্ণধার, উনি মাদ্রাসার সভাপতি, উনি আলেমদেরকে সম্মান দিয়ে কথা বলবে, উনি আলেমদের সাথে বেয়াদবিমূলক কথা বলতে পারেন না। এর জন্য আমরা বলতেছি উনি এসে আলেমদের কাছে প্রকাশ্যে ক্ষমা চেতে হবে। এবং তৃতীয় যে বিষয়টা সেটা হচ্ছে উনি ওই দিন বৈঠকের ভিতরে উনার কথার সাথে না মিলার কারণে উনি আমাদের দুইজন উস্তাদকে বহিষ্কার করেছেন। আমরা চাই ওই উস্তাদ দুইজনকে আবার পুনরায় তাদের আগের জায়গায় ফিরিয়ে আনতে হবে। এবং আমাদের এই দাবি দুবাগুলো আমরা আগামী 24 ঘন্টার ভিতরে জেলা প্রশাসক এই দাবি দুবাগুলো মেনে নিতে হবে। যদি মেনে না নেয় তাহলে আমরা ছাত্ররা হয়তো আরো বড় ধরনের কোনো কর্মসূচিতে যেতে বাধ্য হব। আজকে আমাদের যে বিষয়টা ছিল, আমরা সকালে শুরু করেছিলাম অতি শান্তভাবে, সকাল 8টা থেকে নিয়ে 10টা পর্যন্ত জেলা প্রশাসককে সময় দিয়েছিলাম। উনি এখানে আসতে মাত্র 5-10 মিনিট সময় লাগতো, উনি আসে নাই, না এসে বিষয়টাকে গুলাটে করেছে। গুলাটে করে তারপর বিষয়টাকে এখন এই নগরবাসীর সকলের ভোগান্তির কারণ বানিয়েছে। আমরা 10টার পরে যখন রাজপথে নেমে এসেছি, এখন পর্যন্ত উনি আমাদের কাছে আসে নাই। উনি আমাদেরকে যাওয়ার জন্য বলতেছে। আমাদের দাবি হচ্ছে উনি আমাদের মাদ্রাসার সভাপতি, উনি আমাদের এলাকার কর্ণধার, উনি আমাদের এলাকার শাসক প্রশাসন। তো উনি আমাদের কাছে আসতে সমস্যা কোথায়? উনি এখানে আসলে সমস্যা কোথায়? আমরা কি এই দাবিটুকু ওনার কাছে রাখতে পারি না যে উনি আমাদের কাছে আসবে? উনি না এসে বিষয়টাকে এরকম ভাবে গুলাটা করতেছে। আপনাদের মাধ্যমে আমরা ওনার কাছে এখনো আবার বিষয়টা জানাতে চাচ্ছি, উনি যাতে করে অতি দ্রুত আমাদের কাছে এসে আমাদের দাবিগুলো শুনে এবং আমাদেরকে আশ্বস্ত করে, এবং উনি যে ভুল সিদ্ধান্তগুলো নিয়েছিল ওই ভুল সিদ্ধান্তগুলো থেকে উনি ফিরে আসে, এই দেবে আমাদের সকল ছাত্র ভাইদের। ধন্যবাদ। সালাম আলাইকুম।